আগের দিনে তোমাদেরকে দেখেছিলাম 5 টাকা 100 গ্রাম পরোটা, আর আজকে দেখাবো 1 টাকা পিস চপ। হ্যাঁ ভাই, আজকে 1 টাকা পিস চপ। আর হাতের কিন্তু স্পিড দেখো, সব যেখানে কিন্তু সব জায়গাতে চপের রেট 7 টাকা 8 টাকা 6 টাকা, বাট এই 1 টাকা পিস। আর এখানে কিন্তু অলরেডি রাত্রিতেও যারা পরোটা অর্ডার দেবে 18 কেজি 20 কেজি 10 কেজি 5 কেজি অর্ডার দিলেও হবে। 5 কেজি রাত্রে অর্ডার দিলে হবে, তাই তো? তো আর তার সঙ্গে আজকে এই চপ মেকিং এর প্রসেস, মানে চপ কীভাবে তৈরি হচ্ছে সেগুলো দেখাবো। আর আলু মানে গোল গোল করতে শুরু করেছে। আর এইদিকে দেখো কাকু, দেখো ছোটো পিস, 1 টাকার চপ যেহেতু পিস তো অবশ্যই একটু ছোটো হবেই। আর এদিকে দেখো কড়ার মধ্যে তেল কিন্তু অলরেডি গরম হচ্ছে। আর বেসনের জায়গা দেখতে, বেসনটা কতটা বড় বেশ মানে জায়গার মধ্যে। আর তার মধ্যে কিন্তু এখানে কিছু দাদা অলরেডি অর্ডার দিয়ে দিয়েছে। দাদা কী কী অর্ডার দিলে? কী কী? পরোটা, চপ। কত কিলো পরোটা? 20 কিলো। 20 কেজি পরোটা কালকের জন্য। আর চপ কটা নিয়ে যাবে আজকে? 40 পিস। 40 পিস চপ নেবে, তার সঙ্গে 20 কিলো পরোটা। কটা চপ? 30টা। 30টা চপ আনতে আসছে, এই ঠাকুমা আনতে আসছে। আর এখানে চপ কত করে এখানে দাম? 1 টাকা। 1 টাকাই তো? কত বছর ধরে 1 টাকা চপ পাওয়া যায় এখানে? অনেক দিন। কাকু অ্যাভারেজ কত কিলো আলু তো মানে রোজের বিক্রি হয়, সেল আছে? 10 কেজি। 10 কেজি, তাই তো? একদম ফুল স্পিডে দাবা হচ্ছে। তুই দাবা কি বলে এটাকে অ্যাকচুয়ালি? ফাটানো হচ্ছে। তো ফুল স্পিড একদম বেসন ফাটানো হচ্ছে দিকটাতে। তো প্রথম চপ কিন্তু একদম ভেতরে চলে গেল একদম। একটা কড়ার মতো কত পিস তো চপ ভাজা হয় একটা কড়ায়? 320। না 100। 100, মানে একটা কড়ার মধ্যে 100 পিস চপ দেখা যায় না? একটা করে আসছে একটা এই চপের সাইজ দেখতে পেয়েছো তোমরা। এই দোকানটা হাবুদার চপের দোকান বা হাবুদার 5 টাকা সব পরোটা নামে বিখ্যাত, সঙ্গে পিওর নিরামিষি চপ। হ্যাঁ, এখানের প্রত্যেকটা জিনিস খাবার দাবার একদম পিওর নিরামিষি ভাবেই তৈরি হয়। আচ্ছা, এখানে টোটাল 25 বছর ধরে আছে এখানে। খঞ্জি বাজার। খঞ্চি বাজারে 25 বছর থেকে। 25 বছর মোটামুটি ব্যবসা। হ্যাঁ, সেটা খঞ্জি বাজারে লকডাউনের 16 দিন আগে থেকে এখানে দোকান করা আছে, বানাক করাতে। কত কেজি পরোটা আনতে আসছে এখন? স্যার 18 কেজি পাউডার তোর এসছি। 18 কেজি পরোটা কত আসছেন কোথা থেকে? আমাদের গোপালপুর থেকে এসছি। রাধা গোবিন্দ ভাগবত সংস্থা আছে, আমাদের সাপ্তাহিক ভোগ হয়। আজকে একজন ভক্ত ওই পরোটা খাওয়াবে, পরোটা তরকারি। ওখানে আমাদের আলুর দম হচ্ছে, এখান থেকে মিহিদানা আর পরোটা নিয়ে যাচ্ছি, ভক্তদেরকে দেওয়া হবে সেবা। একটু আগে যখন এখানে আসছিলাম পুরোপুরি দোকানটা ফাঁকা ছিল, আর এখন দেখো চপের জন্য জাস্ট লাইনটা দেখো। 10 পিস চপ আনতে এসেছে। আর এদিকে কিন্তু পুরো কড়ার মধ্যে মনে তো হচ্ছে না 100 পিস চপ আছে, বেশি মনে হচ্ছে 1.5 থেকে 200 পিস হতে পারে, বেশি হবে আরো নাকি? 150, তাই তো? তো 150 কিন্তু অলরেডি চপ ভাজা হচ্ছে এদিকটাতে। আর হাতের কিন্তু স্পিড দেখো, স্পিড কিন্তু সেই লেভেল একদম, মানে টপাটপ যাকে বলে একদম, মানে যে হাতে স্লো হাত হলে এই দোকানে ভাই কাজ করে কোনো মানে লাভ নেই না। স্পিড হলে কার 40 পিস, কার 100 পিস, কার 150 পিস চপ, এত বেশি পরিমাণে চপ নিয়েছে। তো এই চপ কিন্তু এবারে খেয়ে দেখবো টেস্ট কেমন হয়েছে। শরীর খারাপ হয়ে গেছে? চপ বিক্রি করে শরীর খারাপ হয়ে যাচ্ছে। এত খাটতো, অ্যাকচুয়ালি প্রচণ্ড খাটনির কাজ। যারা খাবার দোকানে কাজ করে সেই যে খাটনি, একমাত্র যারা কাজ করে বা যাদের দোকান তারা ছাড়া কেউ বুঝবে না। কিন্তু ফাইনালি কিন্তু হাতের মধ্যে চপ পেয়ে গেছি। আর চপের সাইজ দেখতেছো, অবশ্যই 1 টাকায় চপ তোমার একদম বড় তো সাইজ আসবে না। তো এই চপ কিন্তু খেয়ে দেখবো খেতে কেমন এই চপ। আর সাইজ তোমরা দেখে নাও কতটা কি বড় কি ছোট লাগছে। কিন্তু 1 টাকায় ভাই আর এর থেকে কিছু আসা হয় না। 10 পিস আছে এখানে, জাস্ট 10 টাকা মাত্র দাম। চলো খেয়ে দেখি। মুচমুচা একদম গরম গরম। এখানে 20টা চপ আছে, পয়সা নেবেন তো? আর কি পূজা নেবেন? কেউ যদি বলে যে খারাপ করে তার মুখে 5 টাকা চপ ঢুকে দেবা, নিঃসন্দেহে ভালো হয়ে যাবে। এখানে ডিউটিতে যাই, বাড়ি যাওয়ার পথে 2-1 দিন অন্তর রেগুলার নিয়ে যাই। কোয়ালিটি নিয়ে কী বল? টেস্টি, খুব টেস্টি চপ, আর দামেও সস্তা। আর 5 টাকা সব পরোটা, খুব সুন্দর পরোটা। তো তোমরা ফটাফট আসতে পারো এই 1 টাকা পিস চপ আর তার সঙ্গে 5 টাকা সব পরোটা। ঠিকানা দাদা? ঠিকানাটা হচ্ছে আপনার নন্দকুমার NH 41 ধরে এই খঞ্চি বাস স্টপে যে নেবে বাঁদিকে আসতে হবে। আর আপনি যদি মেছা থেকে ভেতর থেকে আসেন নন্দকুমারের রাস্তায় শ্রীকৃষ্ণপুর বাস স্ট্যান্ড থেকে ডান দিকে নেমে বানকপ্রতা গ্রাম, বানকপ্রতা মোড়ে আসলেই পেয়ে যাবেন। এছাড়া কমেন্ট বক্সে আমি ম্যাপের লিঙ্কও দিয়ে রাখবো। सबके जवाब देने की कोशिश मत कीजिएगा। आप इंसान है, कोई डिटर्जेंट नहीं है कि सफाई करते चलते हैं। काबिल इतना बनिए ना कि लोग आपको रोकने के लिए ना साजिश करना पड़े, कोशिश नहीं।